প্রদীপবাবু আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপবাবু দীর্ঘদিন ধরে স্বাস্থ্য দপ্তরে একদম ভেতর থেকে প্রদীপবাবু দেখেছেন। আজকে কি হলো প্রদীপবাবু? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। আমার তো মনে হয় যে এই আজকের ঘটনা আমি অবাক হয়ে যাচ্ছি। এতে কোনো অসুবিধেই নেই তো লাইভ স্ক্রিনিংয়ে, যেখানে সুপ্রিম কোর্টের আমি বুঝতে পারলাম না মাননীয় মুখ্যমন্ত্রী কী যুক্তি দিলেন, মানে সুপ্রিম কোর্টের কি অসুবিধে আছে। কোর্টের বড় বড় রায় সেগুলো লাইভ স্ক্রিনিংয়ে হচ্ছে, এখানে কোনো অসুবিধে হওয়ার তো কথা না। এবং আগেও এই যেটা আপনারা দেখাচ্ছেন দেখছি, সেটাতে ঘটনাচক্রে আমি মেন নেগোশিয়েট করেছিলাম, আমি ছাত্রদের বুঝিয়ে নিয়ে গেছিলাম নবান্নতে, এবং সেখানে খুব ভালো পরিবেশেই সেখানে আলোচনা হয়, সব ঠিক হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেখানে যেগুলো আজকে সিকিউরিটি নিয়ে কথা হচ্ছে, সেই 19 সালে কথা হয়েছিল বিভিন্ন মেডিকেল কলেজে যে ধরনের সিসি ক্যামেরা যে সিকিউরিটি করা হবে, আজ পর্যন্ত সেটা কমপ্লিট হয়নি। আজকে 24 সাল, 5 বছরেও সেটা হয়নি। সুতরাং এইটা সেফটি সিকিউরিটির প্রশ্নে বা হসপিটালগুলোর নিরাপত্তা প্রশ্নে খুব একটা বেশি দূর এগোনো যায়নি। যে তিমিরে রয়েছে সেই তিমিরেই রয়েছে এখনও। অতএব এইখানে যদি সুপ্রিম কোর্ট কিন্তু সত্যি কথা যে বলেছেন যে ছাত্রদের যে তোমরা জয়েন করো, সেখানে কিন্তু একটা রাইডার আছে, সেখানে বলা হয়েছে শর্ত সাপেক্ষ, সেই অর্ডারটাও শর্ত সাপেক্ষ, যে নিরাপত্তা সুনিশ্চিত হলে। সেখানে সরকার কিভাবে প্লেস করেছেন সেখানে আমরা জানি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটা কিছুই হয়নি, এখনো পর্যন্ত সেই জায়গাতেই রয়েছে। আমি প্রদীপবাবু আপনাকে একটু বিরত করছি। এসমা নিয়ে আমরা যে কথাটা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় সুনরম করে ফেললেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে এসমা নিয়ে যে কথাগুলো বললেন সেই কথাও আমরা শোনাবো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ সুনরম করে প্রথমে ধমক চমক, সাসপেন্ড করে দেবো, এই করে দেবো। তৃণমূলের ছোট মেজো কুচো নেতারা তারা বললেন তাদের খাওয়ার বন্ধ করে দেবো, কেউ বলে দিলেন যে তাদের দেশদ্রোহী বানিয়ে দিচ্ছি, এই সমস্ত কিছু হলো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় বুঝতে পারছেন যে মিথ্যা কথা বলে জালিয়াতি করে একটা সরকার চলতে পারে না। ডাক্তারদেরকে দেশদ্রোহী বা ডাক্তারদেরকে শ্রেণীশত্রু বানিয়ে কোনো সমাজ চলতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন বলে আজ সুর নরম করেছেন। কি ভয়ঙ্কর সুর নরম একবার দেখুন। পদত্যাগ করার আগে, আমি জানি না পদত্যাগ কবে করবেন, কিন্তু উনি পদত্যাগ করবেন বলেছেন প্রয়োজনে, কিন্তু তার পাশাপাশি সুর নরম করলেন ডাক্তারবাবুদের বার্তা দিতে। শুনুন। টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয় যখন ম্যাটারটা সাবজুডিস থাকে। আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচল অবস্থা দূর না হয়, আমরা সচল অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য, এবং সেটা আমরা চিঠিতে লিখে দিয়েছিলাম যে লাইভ টেলিকাস্ট আমরা করতে পারবো না, কিন্তু টোটালটাই রেকর্ডিং করা হবে। আপনারা জানেন আমরা খোলা মন নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, তারা তাদের মতো যে কোনো ইস্যু ঘরের ভেতর তুলতেই পারতেন, এবং তারপরে গিয়ে তারা প্রেসকে ব্রিফ করতেও পারতেন। এবং যদি মিটিংটা ফুটফুল হতো আমরা জয়েন্টলিও প্রেস করতে পারতাম, প্রেসকে ওখানে ডেকে নিয়ে। আমি তো নিজে ওই যেখানে মিটিং ছিল সেখান থেকে প্রেস করতে পারতাম আপনাদের, আমি তো করিনি। তার কারণ আমরা ভেবেছিলাম খোলা হাওয়ায় খোলা মেলা আলোচনায় আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা রাগারাগি না করে, জেদাজেদি না করে, দুচ্ছাই না করে ডাক্তারদের স্বার্থে এবং রোগীদের স্বার্থে মানবিকভাবে এই আলোচনা আমাদের সাথে করবেন। আমি এখনো বলছি তারা যে 2 ঘন্টা আসেননি, আমি তাতেও কোনো অ্যাকশন নেব না তাদের বিরুদ্ধে, কারণ আমি মনে করি আমরা বড়, ছোটদের ক্ষমা করে দেওয়াই আমাদের চিরকাল নিয়ম। লাইভ হলে এত ভয় কেন? উল্টে পদত্যাগ করার কথা বলছেন, কিন্তু তার পাশাপাশি এসমা এই শব্দটা বারবার বলছেন। কি এই এসমা? একবার যদি দেখেনি মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি বোঝানোর কথা বলছেন, চাপা ঠান্ডা গলায় কি বলছেন। এসমা অত্যাবশ্যকীয় পরিষেবা রক্ষণাবেক্ষণ আইন, এটা সরকারি যারা কর্মীরা রয়েছেন তাদের জন্য এই আইন বলবৎ হয়। স্বরাষ্ট্র মন্ত্রকের তৈরি করা এই আইনে আইন প্রয়োগ করতে পারে রাজ্য সরকার, অর্থাৎ জোর করে
বলতে পারে কোন কর্মচারীকে তোমাকে কাজ করতে হবে, সরকারি কর্মীদের ধর্মঘট প্রত্যাহারে ব্যবহার করা যায় এই এসমা। মমতা বন্দ্যোপাধ্যায় কি এসমা জারি করবেন? সরকারি কর্মীদের ধর্মঘট কারার আইন, জুনিয়র ডাক্তারদের ওপরে কি এসমা জারি হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় এসমা জারি করা নিয়ে কি বলেছেন একবার শুনবো, এবং তারপর প্রদীপ বাবু আপনার কাছে যাচ্ছি। Please give your support. I don't have any problem. We want justice for Tilottama. We want justice for common people. We want justice for treatment for common people. We want that as per Supreme Court instruction, they must join their duty. Though 3 days are over after the Supreme Court verdict, instead of that also we are not taking any disciplinary action. Because sometimes we have to tolerate. It is a duty to tolerate sometimes. Tolerate করাটাও, ধৈর্য ধরাটাও একটা পরীক্ষা। অনেকটা ধৈর্য আমরা ধরেছি, এতদিন ধরে 32 দিন হয়ে গেছে। আই এম সরি, আই অ্যাপোলোজাইজ টু দ্য পিপুল অফ মাই স্টেট অ্যান্ড আদার স্টেট। ইট নেভার হ্যাপেন্স এনিওয়্যার। ইউপিতে 6 মাস আটকার করে দিয়েছিল, র্যালি ব্যান করে দিয়েছিল, এবং এমার্জেন্সি সমস্ত ডিউটি ব্যান করে দিয়েছিল স্ট্রাইক করবার। এই ফেব্রুয়ারি মাসে আমাদের হাতে এসমাও আছে, সবকিছু আছে, কিন্তু আমি করব না, কারণ আমি এমার্জেন্সি সাপোর্টার নই, আমি এসমার সাপোর্টার নই, আমি দানবিকতার সাপোর্টার নই, আমি একজন মানবিক মানুষ। আর আন্দোলনে আমার জন্ম হয়েছে, আমি আন্দোলনকে সম্মান দিতে জানি। প্রদীপবাবু একটু যদি বুঝিয়ে বলেন, এই এসমা কখনো বলছেন যে জারি হতে পারে, কখনো বলছেন যে আমি সাপোর্টার নই ইমার্জেন্সির, কখনো তৃণমূলের নেতারা বারবার চমকাচ্ছেন ধমকাচ্ছেন, একটু যদি বুঝিয়ে বলেন। না, ব্যাপারটা হচ্ছে এসমা হচ্ছে যে কোনো সার্ভিসে যারা রয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে যে আন্দোলনটা হচ্ছে জুনিয়র ডক্টরসদের, বেশিরভাগই তারা সার্ভিসের নয়, ডাইরেক্ট সার্ভিসের নয়, তারা ইন্টার্ন আছেন, পিজিটি আছেন, তাদের ক্ষেত্রে এসমা প্রয়োগ চট করে আইন অনুযায়ী সেটা হয় না। দ্বিতীয় কথা হচ্ছে, উনি নিজেই বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে উনি ওর ফেভারে নন। উনি মানে এসমার নামটা করেছেন, কিন্তু উনি নিজেই বলছেন না আমি এটা করতে চাই না, এবং আমি এই ধরনের আমি নিজেই আন্দোলন করে এসেছি। ন্যাচারালি যেটা হচ্ছে গভর্নমেন্ট, আমি আশা করব নিশ্চয়ই এটা প্রভোগ করবে না এই ধরনের কোনো অত্যাচারমূলক বা শাস্তিমূলক ব্যবস্থা ছেলেদের ওপর গ্রহণ করা। তাহলে কিন্তু সিনিয়র ডাক্তারদের কাছ থেকে যে প্রতিক্রিয়া আমরা দেখছি, যে হাজার হাজার সিনিয়র ডাক্তার রেডি রয়েছেন, এদের ওপর মিনিমাম যদি কোনো দমনমূলক কিছু হয় তাহলে তারা মাস রেজিগনেশন দেবেন, তাহলে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা তখন ভেঙে পড়বে। এখন কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েনি, স্বাস্থ্য ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি, খুব সুন্দর হয়। বরঞ্চ সিনিয়র ডাক্তাররা অনেক বেশি সময়ের কাজ করে জুনিয়রদের এটা সাপোর্ট, মানে এগুলো যদি করেন আসলে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রভোগ করবেন যে যাতে করে এই হেলথ সিস্টেমটা ভেঙে পড়ে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার বলে যাচ্ছেন সব নাকি হচ্ছে এই মুহূর্তে চিকিৎসা পাচ্ছে না, সব নাকি বন্ধ। মনে করি আলোচনার পথ নিশ্চয়ই বন্ধ হয়ে যায়নি, আলোচনা করেই সমাধান করতে হবে। দমনমূলক করলে কিন্তু পরিস্থিতি আরো খারাপই হবে। বেশ।